দেখো এই মুহূর্তে শিয়ালদা স্টেশন চত্বরে প্রবল যানজট এবং তার মধ্যে কিন্তু মিছিল রওনা দিয়েছে। ক্যামেরা প্রবীরতা দেখাচ্ছে ছবি, পুলিশের সাথে কথাবার্তা বলার পরে যে রাস্তা বা যে রুট ঠিক হয়েছে, যে শিয়ালদার এই অ্যাপ্রোচ রোড ধরে সেই রাস্তা কিন্তু সরাসরি এসএন ব্যানার্জি হয়ে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। অর্থাৎ কিছুক্ষণ আগে প্রায় 5.5 ঘন্টা ধরে আটকে থাকার পর তারা যখন শিয়ালদা স্টেশনের বাইরে বেরোন, প্রথমে তাদের গন্তব্য ছিল সেক্টর 5-এর একেবারে স্বাস্থ্য ভবন, কিন্তু যেহেতু সেখানে ধরপাকড় চলছে, যেহেতু সেখানে ঢুকতে দেওয়া হচ্ছে না, তাই তারা তাদের গন্তব্য বদল করেন, তাদের কর্মসূচি তারা বদল করেন এবং তারা শেষে যে সিদ্ধান্ত নেন যে তারা ধর্মতলাতে যাবেন। তুমি দেখতে পাচ্ছ যে এই মুহূর্তে শিয়ালদা স্টেশন থেকে সেই মিছিল বেরোচ্ছে, কয়েক হাজার আশাকর্মীরা রয়েছেন এবং এখান থেকে পায়ে হেঁটে তারা ধর্মতলা যাবেন এবং সেখানেই তারা কিন্তু বিক্ষোভ করবেন, এমনটাই কর্মসূচি রয়েছে। আমরা জানি যে প্রায় 8 দফা দাবিকে কেন্দ্র করে গতকাল থেকে তারা কলকাতার উদ্দেশ্যে তারা রওনা দিয়েছিলেন, কিন্তু অনেককে আটকে দেওয়ার পরেও, প্রচুর বাধা বিঘ্ন পেরোনোর পরেও যারা আশাকর্মীরা কলকাতাতে এসে পৌঁছন তাদেরকে আটকে দেওয়া হয় এবং তারপর তারা এখান থেকে কিন্তু সরাসরি ধর্মতলা যাবেন। আপনারা কি ধর্মতলা যাচ্ছেন? অবশ্যই 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 ধর্মতলা আগান আগান আগান। স্বাস্থ্য ভবনে প্রথমে গন্তব্য ছিল, যে গেলেন না, এখন কেন ধর্মতলা? ধর্মতলা যাচ্ছে এই জন্য, এই রাজপথ ছাড়বো না, এই রাজপথ ছাড়বো না, ছাড়বো না আমরা। কয়েক হাজার আশা কর্মীরা তারা এই মুহূর্তে দেখতে পাচ্ছ যে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন। তাদেরকে দীর্ঘক্ষণ শিয়ালদার যে স্টেশন সেখানে তাদেরকে আবদ্ধ রাখা হয়েছিল এবং তাদেরকে ফিরে যেতে বলা হয়েছিল, কিন্তু তারা তাদের অবস্থানে কিন্তু সকাল থেকে অনড়, ছবি আমরা 8টা থেকে ক্রমাগত দেখাচ্ছি এবং শেষে প্রায় 5 ঘন্টারও ওপরে তারা আটকে থাকার পরে তারা সিদ্ধান্ত নেন যে তারা সেখান থেকে বেরিয়ে শিয়ালদা স্টেশনের বাইরে বেরোবেন এবং সেখান থেকে বেরোনোর পরে তারা সিদ্ধান্ত নেন সমবেতভাবে যে তারা ধর্মতলা যাবেন এবং দেখা যাচ্ছে যে সামনের সারিতে আশাকর্মীরা যারা রয়েছেন তারা ধর্মতলা যাচ্ছেন। কথা বলে নেবো। দিদি, আমরা দীর্ঘক্ষণ দেখেছি আপনারা শিয়ালদা স্টেশনের ভেতরে বসেছিলেন, এখন আপনারা ধর্মতলা যাচ্ছেন। হ্যাঁ, আমরা ধর্মতলা যাচ্ছি, ধর্মতলায় অবস্থান বিক্ষোভ করবো যতক্ষণ না স্বাস্থ্য অধিকর্তা বা স্বাস্থ্যমন্ত্রী আমাদের বারবার প্রশাসন আটকে দিচ্ছে, যতক্ষণ না ওনারা ওখান থেকে এসে আমাদের দাবি মেনে নিচ্ছেন। আর যে দিদিদের অন্যায়ভাবে আটক করা হচ্ছে তাদেরকে দেওয়া হচ্ছে হাওড়া স্টেশনে, হ্যাঁ তাদেরকে নিঃশর্তভাবে ছেড়ে দেওয়া হবে। ততক্ষণ পর্যন্ত আমরা অবস্থান বিক্ষোভ করবো, তাদের যত দিন লাগে লাগুক। তারা তাদের অবস্থান বিক্ষোভে কিন্তু অনড়। তারা বলছেন ধর্মতলা থেকে অবস্থান বিক্ষোভ করবেন। ফলত দেখা যাচ্ছে যে শিয়ালদার মতন গুরুত্বপূর্ণ জায়গাতে তারা দীর্ঘক্ষণ বসেছিলেন, সেখানে নিত্যযাত্রীদের প্রবল সমস্যার মধ্যে পড়তে হয়েছিল। এখন শহরের উপকেন্দ্র অর্থাৎ যদি ধর্মতলাতে গিয়ে এই কয়েক হাজার আশাকর্মীরা বসেন, যে ছবি ক্যামেরার প্রবীরতা দেখাচ্ছে, তাহলে সেখানকার পরিস্থিতি কতটা ঘোরালো হতে পারে। তবে তারা দীর্ঘ আন্দোলনের পরে আজকে বৈঠকে তারা ডাক পেয়েছিলেন, সেই সময় কিন্তু ইতিমধ্যে অতিবাহিত হয়ে গেছে। তারা তখনই বলেছিলেন যদি বৈঠকে না তারা যান তাহলে তারা বৃহত্তর আন্দোলনে নামবেন। তারই কিন্তু প্রতিচ্ছবি এই মুহূর্তে দেখা যাচ্ছে যে কয়েক হাজার আশাকর্মীরা তারা কিন্তু এই মুহূর্তে ধর্মতলার দিকে যাচ্ছেন। দিদি, আপনারা বলছিলেন যদি মিটিংয়ে না যেতে পারেন বৃহত্তর আন্দোলনে নামবেন, এটা কি সেই বৃহত্তর আন্দোলনের পাঠ? বৃহত্তর আন্দোলনের সূত্রপাত, এটা বৃহত্তর আন্দোলনের সূত্রপাত। আমরা অবস্থান বিক্ষোভ করবো, এমনিতেই আমাদের 24/7 ডিউটি করতে হয়, মাসের পর মাস আমাদের পেটের খিদে নিয়ে, তাহলে আমরা 24/7 আমরা রাস্তায় বসে থাকবো, দেখি ওনার ঘুম কবে ভাঙে। তারা আজকে এই আন্দোলনের থেকে সেই বৃহত্তর আন্দোলনের শুরুয়াত করলেন। গোটা যে রাস্তা তুমি দেখতে পাচ্ছ, ক্যামেরাকে প্রবীণ থেকে দেখাবো, শিয়ালদা চত্বরে যানজট, প্রবল যানজট এবং অত্যন্ত গুরুত্বপূর্ণ এই রাস্তা নর্থ কলকাতার সাথে মধ্য কলকাতাকে জোড়ে। সেখানে কিন্তু একের পর এক বাস দাঁড়িয়ে আছে। শিয়ালদার দিকে কোনো বাস কার্যত ঢুকতে পারছে না, কোনো প্রাইভেট গাড়ি ঢুকতে পারছে না, অ্যাম্বুলেন্সও আমরা দেখতে পাচ্ছি যে সেই প্রবল যানজটের মধ্যে আটকে রয়েছে। পুলিশের তরফে নির্দিষ্ট অ্যাপ্রোচ করে দেওয়া হচ্ছে, নির্দিষ্ট ওয়ে আউট করে দেওয়া হচ্ছে, যার মাধ্যমে তারা ধর্মতলার উদ্দেশ্যে যাবেন। তারা এখান থেকে বেরিয়ে মৌলালি ক্রস করে এসএন ব্যানার্জি হয়ে ধর্মতলায় যাবেন। এখন দেখার যে ধর্মতলার কোথায় গিয়ে তারা অবস্থান বিক্ষোভ করেন এবং পুলিশ সেটাকে অ্যালাউ করে কিনা। একদম সুকান্ত, তুমি আমাদের সঙ্গে থাকো। শিয়ালদা স্টেশন থেকে তারা বেরিয়ে এই মুহূর্তে ধর্মতলার উদ্দেশ্যে যাচ্ছেন, যে ছবি আপনারা দেখতে পাচ্ছেন। অন্যদিকে আরো একটা মিছিলের ছবি রাখবো হাওড়া স্টেশনে, মিছিল করে এগিয়ে চলেছেন আশাকর্মীরা। সুনীত, দেখতে পাচ্ছি আমার পর্যন্ত তুমি দেখবে। দেখো এই মুহূর্তে যেটা দেখা যাচ্ছে, আশাকর্মীরা হাওড়া স্টেশন থেকে এই মুহূর্তে দেখা যাচ্ছে হাওড়া স্টেশন থেকে আশাকর্মীরা বেরিয়ে তারা কলকাতার দিকে তারা রওনা রয়েছে। এই মুহূর্তে হাজার হাজার আশাকর্মী যারা দক্ষিণবঙ্গ এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে আজ ভোর থেকে এসে বসেছিল, যাদেরকে রেল পুলিশ এবং রাজ্য পুলিশের তারা আটকে রেখেছিল হাওড়া স্টেশনে কার্যত, তারা কিন্তু ব্যারিকেড ভেঙে তারা এগিয়ে যাচ্ছে এবং হাজার হাজার পুলিশ হাওড়া স্টেশন থেকে বেরিয়ে হাওড়া ব্রিজ হয়ে তারা কলকাতার দিকে রওনা দিচ্ছে। পশ্চিমবঙ্গ আশাকর্মী ইউনিয়নের পক্ষ থেকে এটা জানাচ্ছে তারা তাদের দাবিতে কিন্তু অনড়। যেভাবেই হোক তারা তাদের দাবির কথা আজকে পুলিশ প্রশাসনকে এবং তাদের প্রশাসনের সর্বোচ্চ স্তরে তারা পৌঁছাতে চায়। এই কারণেই তারা হাওড়া ব্রিজ হয়ে
নিয়ে তারা এগিয়ে চলেছেন কলকাতার দিকে। তারা স্বাস্থ্য ভবনের দিকে যেতে চায়, সেখানে তারা স্মারকলিপি দিতে চায়। তাদের যে 8 দফা দাবি আছে, সেই 8 দফা দাবিকেই কিন্তু মান্যতা দিতে হবে, এমনটাই তাদের দাবি। এবং এই মুহূর্তে হাওড়া ব্রিজে মিছিল উঠে গেছে। হাজার হাজার আশা কর্মী যারা বিভিন্ন দক্ষিণবঙ্গের বিভিন্ন জেলা এবং উত্তরবঙ্গের বিভিন্ন জেলা থেকে এসেছে, তারা কিন্তু মিছিল করে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে কলকাতার দিকে। তারা টার্গেট স্বাস্থ্য ভবন, না হলে তারা কিন্তু ধর্মতলায় যাবে। পুলিশকে তারা আগে থেকে জানিয়েছে, পুলিশ অনুমতি দেয়নি। পুলিশের পক্ষ থেকে বলা হয়েছে যেহেতু এই অভিযান কোনো অনুমতি নেই, সেই কারণে তাদেরকে বাইরে বেরোতে দেওয়া হবে না। কিন্তু আশা কর্মীরা যেভাবে ভিড়ে বাড়ছিল, তারা স্টেশনের মধ্যেই তারা মিছিল করতে চায়, তারা ধর্নায় বসে যায় এবং ঘন ঘন স্লোগান দিতে থাকে। তার প্রেক্ষিতে কিন্তু এবং পরে যে মহিলা পুলিশ দিয়ে তাদেরকে ঘিরে রেখেছিল, সেই ব্যারিকেড ভেঙে তারা কিন্তু এগিয়ে যাচ্ছে। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে পশ্চিমবঙ্গ আশা কর্মী ইউনিয়নের যারা কর্মী, যারা আশা কর্মী, তারা কিন্তু এই মুহূর্তে হাওড়া ব্রিজ হয়ে সোজা এগিয়ে যাচ্ছে, মিছিল যাচ্ছে কলকাতার দিকে। আমরা একটু কথা বলে নেব। এই মুহূর্তে হাওড়া ব্রিজ দিয়ে মিছিল যাচ্ছে। আপনারা দিদি কোথায় যাচ্ছেন? আমরা আজকে স্বাস্থ্য ভবনে যাওয়ার উদ্দেশ্যে আমরা প্রত্যেকটা ব্লক, প্রত্যেকটা জেলা থেকে আমরা এই কলকাতায় ছুটে এসেছিলাম স্বাস্থ্য ভবনে যাবো বলে। কিন্তু আমাদের পুলিশ আর রেল পুলিশ আর আমাদের রাজ্য পুলিশ আমাদের শিয়ালদা স্টেশনে এবং বিভিন্ন জায়গায়, রেল স্টেশন ছাড়াও বিভিন্ন জায়গায় আমাদের ট্রেনে উঠতে দেয়নি। আমাদের কর্মীরা রিজার্ভেশনে আসছিল, তাদেরকে আসতে দেওয়া হয়নি। আমরা অনেক কষ্ট করে তাদের উপেক্ষা করে আমরা কলকাতা পর্যন্ত পৌঁছাতে পারছি না। আমরা হাওড়া থেকেই আমাদের আটকে দেওয়া হয়েছে, কিন্তু আমরা রাজ্য পুলিশকে উপেক্ষা করে, আমরা দিল্লির পুলিশকে উপেক্ষা করে আমরা আজকে এই বিক্ষোভ মিছিলে সবাই সামিল হয়েছি। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। Thank you.